আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ওজিফার আমল নিয়ে হাজির হয়েছি। আমরা রান্নাঘরে যে চালের পাত্র রাখি দিনী মা বোনেরা, সেই চালের পাত্রে মহান রব আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম আপনারা কাগজে লিখে রেখে দেবেন সেই চালের পাত্রের মধ্যে। রব্বুল আলামিন চাহে তো এই ওজিফার আমলে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, গায়েব থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি নিয়মটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা তাকে সেই নামগুলোর দ্বারা ডাকো। সূরা আল আরাফে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহর প্রতিটি নামই মহিমান্বিত, তবে রিজিকের প্রসঙ্গে দুটি নাম বিশেষভাবে উল্লেখ করা হয়। এক, আর রজ্জাক। আমি আরবি বাংলা দুটি দেখাচ্ছি, আপনারা চাইলে বাংলাতেও লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এবং আল ওহাব, আল ওহাব অর্থাৎ যিনি অবারিতভাবে দান করেন। এই নামগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উত্তম। তবে আপনাদেরকে নিয়মটি আমি পরে শিখিয়ে দেব এবং দোয়া কিভাবে করতে হয় সেটিও বলে দেব ইনশাআল্লাহ। রিজিক বাড়ানোর জন্য প্রকৃত কিছু আমল রয়েছে, সেই আমলগুলো আপনাদের করতে হবে। এক, তাকওয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন বা প্রদান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেন না, অর্থাৎ গায়েব থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে থাকেন। এটি সূরা আত-তালাকে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই এটি আল্লাহর স্পষ্ট প্রতিশ্রুতি দিনী ভাই বোনেরা। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের তাকওয়া রাখতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো একটা পথ বের করে দেবেন, এটা মাত্র ওসিলা। দ্বিতীয়ত, বেশি বেশি ইস্তেগফার করা। নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহতে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফই করে না, বরং রিজিকেও বরকত আনে। তাই প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি যেটা আরবি বাংলা উচ্চারণ দেখাচ্ছি, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি পড়ার বেশি বেশি চেষ্টা করবেন। তৃতীয়ত, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নামাজ বরকতের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষের জীবনে নূর আনে। যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য সহজতা সৃষ্টি করেন। চতুর্থত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবনে বরকতময় হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং হালাল উপার্জন দিনী ভাই বোনেরা। আজ অনেকেই দ্রুত ধনী হতে চান, কিন্তু হারাম উপার্জনে কখনোই বরকত আসে না। অল্প হালাল রিজিক অনেক বড় হারাম সম্পদের চেয়ে উত্তম, এটা মনে রাখবেন। নিয়মিত সদকা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। যেই ব্যক্তি নিয়মিত গোপনে দান করেন, আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সকালের সময়ে বরকতের দোয়া করেছেন। তাই ফজরের পর অলস না থেকে কাজ শুরু করলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন জীবনে বরকত দেবেন এবং এই সময়ে কাজ শুরু করা। রিজিক শুধু টাকা নয়, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করেন রিজিক মানেই শুধু অর্থ। আসলে রিজিকের মধ্যে রয়েছে ঈমান, সুস্বাস্থ্য, নেক সন্তান, উত্তম জীবনসঙ্গী, মানসিক শান্তি, জ্ঞান, হালাল খাদ্য, ভালো বন্ধু, নিরাপদ জীবন, এগুলোই হচ্ছে আল্লাহর রিজিক। তবে মনে রাখতে হবে, কখনোই অবৈধ উপায় অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে গায়েব থেকে যাতে রিজিক প্রদান করেন, তার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। বলবো, হি আল্লাহ, আপনি আর রাজ্জাক, আপনি আল ওহাব, আপনি আমাদের হালাল, প্রশস্ত, বরকতময় রিজিক দান করুন। আমাদের পরিবারকে অভাব থেকে রক্ষা করুন, হারাম উপার্জন থেকে হেফাজত করুন, আমাদের অন্তরে তাকওয়া দান করুন। এভাবে দোয়া করবেন। আমি নাম দুটি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, অর্থাৎ এই দুইটি নাম আপনারা চাইলে আরবি বাংলা কিংবা শুধুমাত্র বাংলাতে লিখেও, কাগজে লিখেও রেখে দিতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অন্ততই বিশ্বাস নিয়ে রাখবেন, রব্বুল আলামিন এর ওসিলায় আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। রব্বুল আলামিন একমাত্র রিজিক প্রদান করতে পারেন, এই বিশ্বাসে আপনারা রেখে দেবেন। রব্বুল আলামিন চাহে তো আপনার পরিবার সংসারে আপনার চিন্তা কল্পনার বাহিরে থেকে ইনশাআল্লাহ রিজিক আসবে। আমি অনুরোধ করছি, আপনারা নিয়ত করে আমল করবেন।
কারণ প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে এবং আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন ওজিফার আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করেন, অভাব অনটন দূর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।